লজ্জা রাখার আর কোনো জায়গা নেই। এক একটা শিক্ষাঙ্গন ধরে ধরে নারীদের সুরক্ষা একেবারে প্রশ্নের মুখে। আরজি করের ভয়াবহ নৃশংস ঘটনার 1 বছরও পূরণ হয়নি, তার মধ্যেই ঘটে গেল সাউথ কলকাতা ল কলেজ, তার মধ্যে বিভৎস ঘটনা। কলেজ ক্যাম্পাসের মধ্যে একজন আইনের পড়ুয়া ছাত্রী তিনি গণধর্ষিতা হলেন। ওই কলেজেরই একজন প্রাক্তনী যিনি তৃণমূল নেতা, দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, এবং অন্য 2 পড়ুয়া তাদের হাতে। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে, কিন্তু প্রশ্নটা উঠছে সুরক্ষা কোথায়? তাহলে মহিলারা কোথায় সুরক্ষিত? বাড়ির দরজায় তামান্না বোমা ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে মাত্র 6 দিন আগে, আর তারপরে কলেজ ক্যাম্পাসের মধ্যে এক নারী তার সম্ভ্রম লুণ্ঠিত হয়ে গেল। কসবা থানার বাইরে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, পুলিশ ইতিমধ্যেই 4 দিনের হেফাজতে পেয়েছে। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া নিঃসন্দেহে শুরু হবে। ইতিমধ্যেই মেডিকেল টেস্ট হয়েছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছেন। এখনো পর্যন্ত কি লাস্ট আপডেট? দেখো, পুলিশ অফিসিয়ালসরা প্রথমে যেটা চাইছেন যে আমরা বারবার যেটা বলছি যে সিকোয়েন্স অফ ইভেন্টস, অর্থাৎ কী কী জিনিস হয়েছিল এই পুরো বিষয়টা করোবোরেশন। গতকালই ফরেন্সিক এক্সপার্টরা ওখানে গেছিলেন, বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন। পুলিশের তরফ থেকেও সার্চ অপারেশন রয়েছে। অভিযোগকারিনী তরুণী কমপ্লেন লেটারে যে কমপ্লেন লিখেছেন তার সঙ্গে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেগুলো মিলিয়ে নেওয়া, এটাই তদন্তকারী অফিসারদের কিন্তু প্রাইমারি কাজ। এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটাই তারা করছেন। ইতিমধ্যেই বেশ কিছু এভিডেন্স কালেক্ট তারা করেছেন। এর পাশাপাশি ওই কলেজের ল কলেজের যে নিরাপত্তা রক্ষী যিনি ছিলেন তার সঙ্গেও কিন্তু পুলিশ আধিকারিকরা কথা বলবেন, কারণ নিরাপত্তা রক্ষীর একটা বড় রোল রয়েছে। অভিযোগকারিনী জানাচ্ছেন যে নিরাপত্তা রক্ষীর কাছে তিনি সাহায্য চেয়েছিলেন, এবং নিরাপত্তা রক্ষী গার্ডের সামনেই কার্যত এই 3 জন এই পুরো ঘটনা ঘটায়। 2 জন বাইরে থেকে দরজা আটকে দেয় এবং একজন মূল অভিযুক্ত সেই গণধর্ষণের ঘটনা ঘটায়। কাজে প্রশ্ন উঠছে যে তাহলে গার্ড কেন সাইলেন্ট ছিলেন? গার্ড কিসের জন্য সাইলেন্ট ছিলেন? তাকে কি অভিযুক্তরা আগে থেকে ব্রিফ করে রেখেছিল, নাকি তাকে কোনো থ্রেট করা হচ্ছিল? এই যাবতীয় বিষয়গুলো পুলিশ আধিকারিকরা জানবেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই বিষয়টাই তারা ফোকাস করছেন, এবং কলেজের আরও যারা ওই সময় যারা প্রেজেন্ট ছিল এই 3 জন বাদ দিয়ে সেই সময় কারা কারা ছিল সেই একটা ম্যাপিং, সেটাও ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হয়েছে। একটা নামের তালিকা পুলিশ আধিকারিকরা রেডি করেছেন। সেই মোতাবেক আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই এই কেসে অন্যান্য কার কি ইনভলভমেন্ট রয়েছে সেই পুরো বিষয়টা পরিষ্কার হবে। রাত 7:30 থেকে 10:50 পর্যন্ত একটা নারকীয় ঘটনা কলকাতা শহরের বুকে একটা কলেজের মধ্যে হয়ে গেল, এবং সেখানে 3 জন অভিযুক্ত ছাড়া কারা কারা ওই প্লেস অফ অকারেন্সের ধারে কাছে প্রেজেন্ট ছিলেন, যাদের নলেজে বিষয়টা রয়েছে, যারা জানতেন এই গোটা ঘটনাটা ঘটছে, এই তালিকাটাই কিন্তু তদন্তকারী অফিসাররা রেডি করছেন। এবং একটা কিছু কয়েকজন ইতিমধ্যেই আন্ডার স্ক্যানার রয়েছে, তাদেরকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ময়ূক, ধন্যবাদ। সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই ঘটনার প্রসঙ্গে কি জানিয়েছেন গতকাল দেখাবার। আরজি কর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে।